আফটারনুন বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন গুড মর্নিং বললাম না গুড ইভিনিং বললাম বলো তো, যাই হোক যেটাই বলেছি এখন গুড ইভিনিংই বলতে হবে, কেননা 12টা 12 বাজে এখন। আর আমি পুজো টুজো করেছি আর এখন থেকে ভিডিওটা জন্য স্টার্ট করলাম। ঘরের সমস্ত কাজ কর্ম সারতে সারতে রোজই দেরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি তো যতটুকু যা করছি সব কিছু শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থেকো। আর যারা নতুন বন্ধু আসো সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে যায়। পুরোনো বন্ধুদেরকে বুক পড়া ভালোবাসা আমার। আর এখন নয় কি করছিলাম জানো, এখনও পর্যন্ত আমি খাইনি। এই দিকেরগুলো এইগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে। আর আজকে বৃষ্টি হয়নি কিন্তু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, জামা কাপড় অনেক শুকিয়ে গেছে, এখনও এক বালতি গেছে দিয়ে এসেছি। আর এই ডিপে ডাপাগুলো সব খালি হয়ে গেছিলো, ধুয়ে রেখেছি। আমি এমনিতেও ডিপে ডাপা যে ঘর ছাড়বো বলে ধুচ্ছি তা নয়, আমার যেই জিনিস শেষ হয়ে যায় সেগুলো আমি ধুয়ে রেখে দিই। আর ঠাকুরের বাসন ছিল, যেই পেটিটা নয় নষ্ট হয়ে গেছিলো আজকে, সে এই টেবিলটা এখানে যে ছিল সেই টেবিলটাকেও বিক্রি করে দিয়েছি আজকে। মানে ওগুলো ভেঙে গিয়েছিলো, যেগুলো সব ভাঙা ফুটো সব বিক্রি করে দিয়েছি। এখানে এইগুলো সব গোছাগুছি হয়ে গেছে আর সব জায়গাকার কাপড় মানে তুলে সব কেচে নিয়েছি, সব কিছুই রেডি করে নেব। আর এইখানে সবজি বার করেছি, সবজি কাটবো। আর হচ্ছে যে এই যে ছেলের দুধ এসেছিলো, দুধটা বসিয়ে দিয়েছি গরম। আর এখানে আমি খাবো, এখনও খাইনি। দেখো আমার আলুর দম করে আছে, আমি জানি না আমি খাবো কি না খাবো, আমি এখনও ঠিক করিনি। দেখি আগে কাজকর্মগুলো যদি সারতে পারি তবে খাবো। আর এই যে পুজো আজকাল ফুল আনানো হয়নি, মানে মনেও নেই, ইচ্ছাও নেই, সত্যি কথা বলতে ইচ্ছাও নেই, মনেও নেই। আর দেখো কটা বাজে, দেখো আমার এখনও খাওয়া হয়নি। আর এইখানের নিচেরগুলো এগুলো পেটি নিয়ে আসবে, পেটির মধ্যে তুলে দেব। আর এইগুলো আজকে দেখি, আজকে মনে হচ্ছে যদি হলো তো ভালো, নাহলে এগুলো কালকে করব। আর ওখানে একটা বেডশিট রেখে বাকি বেডশিট সব তুলে দেবো, মানে প্যাকিং করে নেব। ওপরের এই থাকটাও সব প্যাকিং করে নেবো। জামা কাপড় এখনও কিছু প্যাকিং হয়নি। একটা বেডশিট রেখে বাকিগুলো, মানে আমি তো জানোই 2-3 দিন ছাড়া বেডশিট 2 দিন ছাড়া চেঞ্জ করি, কিন্তু এটা আজকেরটা হচ্ছে 3 দিন, আজকে হলে 3 দিন হবে, কালকেটাকে তুলে দেব। আর খিদেও পাচ্ছে না, মন মেজাজ আমার এমনটাই খারাপ হয়ে থাকছে, মানে এত টেনশনের মধ্যে জীবন কাটাচ্ছি যে আমার খিদে ঘুম সব চলে গেছে। আজকে 2টো রাত, আমি 2টো রাত্রি কবে থেকে বলেছি, রবিবার দিন থেকে বলেছে। রবিবার সোমবার আমি বিন্দাস ছিলাম, রবিবার দিনটা বিন্দাস ছিলাম, সোমবার দিন রাত থেকে আমার শুরু হয়েছে টেনশান, আমার ঘুম উঠতে শুরু হয়েছে। আমি এই 5 দিন হলো আমার রাত্রিরে ঘুম হচ্ছে না, 1 ঘন্টা ঘুমালে চমকে চমকে উঠে যাচ্ছে, যেন এত প্রবলেম হচ্ছে শরীরেতে। মানে এখন শুধু একটাই চিন্তা, এখানটা ছেড়ে যেতে পারলে শান্তি, আর কিচ্ছু নয়। এটাই হচ্ছে মাথাটা। এখানে সবার মুখগুলো না দেখলে মনে হচ্ছে আমি পাপি, আমি চুরি ডাকাতি করে বসে আছি, লোকের ঘাড়ে মানে ঘাড় মুটকে বসে আছি, লোকের পয়সায় খাচ্ছি, এরকম ফিলিংস লাগছে এখানে বসে থেকে। আর চলো বকর বকর না করে আগে সবজি কেটে রান্না বসাই, না খেলেও হবে, না খেলে 1 দিন 2 দিন না খেলে মানুষ মারা যায় না, সেরকম অবস্থা আমার জীবনে হয়ে গেছে। আগে হচ্ছে যে সবজি কেটে রান্না বসাই, যদি ইচ্ছা করে খাবো, নাহলে আজকে আর কিছু খাবো না, একবার দুবেলা ভাত খেয়ে নেবো। আর জানি না এই ভিডিওটা তোমার বর দেখবে, যখন ছাড়বো আমাকে এসে আচ্ছা কষে দেবে একদম, এমন বলবে যে বলার নয়, কিন্তু কিছু করার নেই। এদিকে দেরি হয়ে যাচ্ছে, খেতে গেলে দেরি হয়ে যাবে আরও। চলো আমি এদিকের কাজগুলো ছোটপট সেরে নিই। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর খেতে গেলে আর হবে না, 1টা বেজে গেছে। এখানে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছ আর আনেনি বর, কেননা আমি এত কাজ করছিলাম দেখেছি, আর মাছ আনেনি। এই যে ভাতের চাল বার করে রেখে দিয়েছি। আজকে রান্না হবে এই যে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব। ফুলকপিগুলো এখন একটুখানি হালকা ভাপিয়ে নেব, মানে এবার বন্ধ করেই দেবো। এই যে কলমি শাক কেটে রেখেছি, শাক, এই যে দেখো বেগুন আলু ওই বড়ি দিয়ে তরকারি করব, করলা ভাজা। আর এইটাই আজকে রান্না হবে। 1টা বাজে, আমার ছেলে চলে আসবে আর কিছুক্ষণ পর। আর দেখো প্রেসার কুকারের এইটা, এই সিটির ওইটা শুধু বারে বারে খুলে খুলে পালিয়ে যাচ্ছে। এখানটা কী রকম হয়ে গেছে দেখো, যতই পরিষ্কার করো কিছুতেই ঠিক হতে চায় না। চলো ফুলকপিটা নামিয়ে দিই, নাহলে আবার গলে যাবে। এই যে দেখো বড়ি, তো সেই আমি যে দিয়েছিলাম চ্যাপটা চ্যাপটা বড়ি, সেই বড়ি দিয়েই করবো। আর মাকে আর এবারে বলে ভাবছি বলে দেবো নাকি, একটুখানি ভাই যদি আসে একটু বড়ি যদি থাকে। তারপরে আবার ভাবছি বর্ষার সময় বড়ি তো মা কী করে দেবে, আমি তো এই যখন এলাম তখনই আমার মা বড়ি দেয়নি, সেই জন্য এবারে বড়ি আনতে পারিনি। আর এই যে আমি বড়ি দিয়েছিলাম চ্যাপটা চ্যাপটা, ঠিক আছে চলে যাচ্ছে। বলো খাওয়া দাওয়া তো হচ্ছে, এটা নামিয়ে নিই গেলেই হবে। এই 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে
একটু বেশি করে পেঁয়াজ দিলাম। বেশি করে পেঁয়াজ দিলে না কলমি শাকের তরকারিতে বেশ ভালো লাগে খেতে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। তার আগে একটুখানি হাত পোছাটা নিয়ে আসছি। কী অবস্থা হয়েছে দেখো ঘরদোরের অবস্থা। আমি না এইরকম দেখে না থাকতে পারি না, আমার না বড্ড বিরক্ত লাগে। এই যে এইখানগুলো মানে আমি জামা কাপড়গুলো ইচ্ছা করে গোছাইনি, এইরকমভাবেই সব পড়ে আছে। থাক সবজি যেখানে থাক পড়ে থাক, আর ভালো লাগছে না। আর আমি তো পুরো বাগদি বুড়ি হয়ে আছি। এই যে আমি শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলে আমার মাথা আজরাই না, কেন হচ্ছে আমার 2-4টে চুল আছে, সেই 2-4টে চুল আবার উঠে যাবে ওই জন্যে। তারপর পেঁয়াজটা এরকম ভেজে নিয়েছি। এই যে ঝিঙে আলু বেগুন এইগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে এগুলো একটু মজে যাবে। আর ততক্ষণ চালটা ধুয়ে নিই। একটু আদা রসুন দিয়ে দিলাম। এই রে কলমি শাকের চচ্চড়ি হয়ে গেছে। তোমাদেরকে যতটা দেখেছি তারপর আর দেখাতে পারিনি, কেননা মেঘ করে ভর্তি হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়ছিল, ছাদে চলে গেছিলাম, অনেক জামা কাপড় ছিল। আর এখানে করলা ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, আলু ভাজছি, আর ভাত ওখানে হয়ে গেছে। এবার শুধু এই ঝোলটা বসিয়ে দিলে হয়ে যায়। 2টো বাজতে গেল, ছেলে স্কুল থেকে এসে গেছে, স্নান করতে ঢুকিয়েছি। আদা রসুন টমেটো এগুলো বেটে নিয়েছি। বেটে করবো, বেটে করলে না বেশি ভালো লাগে খেতে, একটু ঘন ঘন মতো হয়। আজ পুরো একদম হাঁপিয়ে গেছি, আর খিদেটাও একটুকু নেই, খিদেও মরে গেছে। আর এই ঘর দেখা চলছে তো, সারাদিন মাথাটায় না ওই দিকেই পড়ে আছে। বরেরও তো কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন ঘর দেখতেই যাচ্ছে। বন্ধুরা কি রান্না করেছি, ওই তো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, তখন তোমাকে দেখালাম। কলমি শাকের চচ্চড়ি, করলা ভাজা, এখানে আম আছে আর লেবু আছে। আর আগে তো বললাম যে কিছু খাওয়াও হয়নি, তাড়াতাড়ি বলতে কত বাজে, 2:30টার বেশি হয়ে গেছে, নাকি 2:30 বাজে এরকম খেতে বসে গেছি। আর ভালো লাগছে না, আজকে সারাদিন এত পরিশ্রম হয়ে গেছে না, আর শরীরটা যেন আজকে বইছে না, পা হাত পায়ে হচ্ছে। আর হচ্ছে সব মানে এমন কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারছি না। আর এই জন্য খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। আর বেশি কিছু রান্না করতে পারিনি, আর কি করবো, এই হলেই হয়ে যাবে। আর মাছ আজকে আনার কথা বলেছিলাম, বর আজকে কেন মাছ আনেনি জানি না। আমার বর মাছ খেতে ভালোবাসে, সে মাছ আনেনি, তার মানে কিছু ব্যাপার আছে, তার মানে পকেট হালকা আছে না তার মানে কিছু একটা ব্যাপার আছে। আর ওই জন্য ভালোই হলো ডিম। আমারও তো মাছ ফাছে আমি ভক্ত নয়, আমার তো ভালো হলো। আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, মাছ আনলে বরঞ্চ আরও প্রেশার পড়ে যেত আমার উপরে। আর ছেলের এখনও টিভি দেখে যাচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে শোয়াবো, আবার টিউশন যাবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ডাক্তার বাবা ভালো করে করো, ডাক্তার মতন করছে। দেখো আবার পলির অবস্থা খারাপ, ও সবসময় খারাপই হয়ে যাচ্ছে, কি হবে জানি না। প্রেশারটা মাপছি, দেখি কত কি আসে। ওর প্রেশার তো লোই থাকে। প্রেশার উঠছে দেখো বন্ধুরা, 101/68 লো, প্রেশার লো, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওই জন্য এরকম ঝিমিয়ে পড়ছে খালি। আর এই ছেলেটা খালি বদমাশি করছে, মাকে বিরক্তি করছে খালি। ওই ছেলেটা দেখো না, খালি বদমাশি করছে, পড়াশোনা নেই, টিভি দেখছে। তোমরা ম্যাডামকে বলে দেবে বন্ধুরা,
দেখো উনি আবার 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 চেক করছে, ওর একবারে শান্তি হয় না। হচ্ছে হবে। হবে হবে হবে। লাগছে, যখন হাত হবে তখন লাগবে। সর ছাওয়াটা সার বাবা। এবারে ঠিক দেখাবে। লাগছে, বল আ, বলো জোরে বলো। বাহ, 103। 103/65 কম আছে। রাত্রিরে কি রান্না করব করে তারপরে দেখলাম বেগুন আছে, বেগুনগুলো বেশ দানা নেই, দানা না থাকলে সেই বেগুন খেতে বেশ টেস্ট লাগে। ওই জন্য কী করলাম, বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর এদিকে একটা টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম। বেগুনগুলো ভেজে নিয়ে এবার এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো রোজকার যা ইউজ হয় ধনে জিরে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু টক দই ফেটিয়ে নিলাম, নিয়ে টক দইটা দিয়ে ভালো করে মশলাটা করে নেব। আর তোমরা কারা কারা এই রান্নাটা করেছো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর আমি রান্নাটা করেছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও আমাকে একটু জানিও। তারপরে দেখো ভালো করে মশলাটা কষিয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু জলটা ফুটে যাওয়ার পর বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, কেন বেগুন ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে দেখো গ্যাসের পাশেই যে কসুরি মেথিটা রেখেছিলাম সেটা একটু গরম হয়ে যাওয়ার পর ওতে গুঁড়ো করে দিয়ে দিলাম, ধনে পাতা গরম মশলা দিয়ে দেখো হয়ে গেছে আমার বেগুনের তরকারি। আর যে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।